কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল ইতিহাসে অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে ইতিহাস অনার্স সেক 2 মানে এসিসি যে পেপারটি তোমাদের রয়েছে, তো সেই পেপারের উপর থেকে ইতিহাস অনার্স এসিসি 2 এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। খুব ভালো করে শুনে নেবে, প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে শিওর কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তোমরা জানো তোমাদের 30 নম্বর প্রশ্ন একটি লিখতে হবে, 10 নম্বরে দুটো 10 দুগুণে 20, 50 নম্বরেই। তো এখানে আমাদের পেপারটির নাম দেওয়া আছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সম্পর্কে ধারণা। তো আন্ডারস্ট্যান্ডিং কালচারাল যেটা আছে হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। তো এই পেপারের উপর থেকে আমাদের কোন প্রশ্নগুলো করব আজকে বলে দেবো। 30 নম্বরের প্রশ্নের প্রথমে ক্ষেত্রে আমি বলি যে তোমরা অনেকে চিন্তা থাকো 30 নম্বরের প্রশ্নটা নিয়ে। এখান থেকে আমার যেটা মনে হয় এবছর তোমাদের দুটো প্রশ্ন খুব ভালো করে করার দরকার। 30 নম্বরে যে দুটো প্রশ্ন করলে কিন্তু তোমরা একটি কমন পাবে। প্রত্যেককে বলবো যাই করো, যে কোনো প্রশ্ন করো, কিন্তু যে দুটি প্রশ্ন আমি বলছি এই দুটি প্রশ্ন সবাই কিন্তু অবশ্যই করে যাবে, কেউ কিন্তু বাদ দেবে না। প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে তোমার দেখা একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। সাম্প্রতিককালে তোমার দেখা একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। 30 নম্বরে এই প্রশ্নটি সবাইকে খুব ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে, তোমাদের কিন্তু আসবে। দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটি খুব ভালো করে সবাইকে করতে হবে, তোমার দেখা একটি স্মৃতিসৌধ বা ঐতিহাসিক স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। ভালো করে বুঝে নেবে, তোমার দেখা একটি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ হিসাবে সবাইকে বলবো, বেঁধে দিচ্ছি আমি, তাজমহলটা ভালো করে তৈরি করবে। আলাদাভাবে তাজমহল সম্পর্কে প্রশ্ন দিতে পারে। তোমার দেখা একটি স্মৃতিসৌধ, স্মৃতি, তাহলে আমি তাজমহলটা লিখবো, স্মৃতিসৌধ হিসাবে তাজমহল ওটাই লিখবো, একটি প্রতিবেদন লেখো। অথবা তোমার দেখা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তো সেক্ষেত্রেও আমি কিন্তু এই তাজমহল সম্পর্কে লিখবো, এটা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে ধরা হয়ে থাকে, এটা সম্পর্কে আমি লিখবো। এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করলে তোমরা এখান থেকে একটি শিওর পাবে। তাই উল্টো পাল্টা প্রশ্ন না করে যে যাই করেছো অবশ্যই করো, যত পড়বে ততই তোমাদের লাভ, জ্ঞান বাড়বে, সেটা আমিও বলি। কিন্তু এই দুটি প্রশ্ন যাদের হয়নি তারা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারো। তাই সবাইকে বলবো এই দুটি প্রশ্ন আগে সবাই খুব ভালো করে তৈরি করে নাও। এইবারে এই দুটি হয়ে গেলে যারা জ্ঞান নিতে চাও, পড়তে চাও, তাদেরকে বলবো মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার উপরে একটি প্রতিবেদন লেখো, এটি দেখবে। আর একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন। মিউজিয়াম যেহেতু তোমাদের ফার্স্ট সেমে পড়ে গিয়েছিল, আসার চান্সটা সবসময় কম ধরা হয়, ঠিক আছে, না আসার চান্সটা বেশি, ধরে নাও প্রায় আসবে না, কিন্তু তাও বলবো একবার দেখে যাও। কিন্তু আমি যে দুটো প্রশ্ন বললাম, উৎসব বা মেলা সম্পর্কে প্রতিবেদন আর একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল বা ঐতিহাসিক স্থান হিসাবে তাজমহল, এই প্রশ্ন দুটি ভালো করে তৈরি করবে। তাহলে হয়ে গেল আমাদের 30 নম্বরে যেটা লেখার দরকার একটা, তার প্রিপারেশন এখান থেকে কনফার্ম আমরা দুটো থেকে পেয়ে যাব। এইবার বিভাগ ক, 10 নম্বরে যে প্রশ্নগুলো আমাদেরকে তৈরি করতে হবে সেগুলো বলছি, ভালো করে তৈরি করবে। এই কটা প্রশ্ন কিন্তু মানে প্রত্যেককে করা দরকার। প্রথম প্রশ্ন, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব ব্যাখ্যা করো। আরেকবার বলছি, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, দিল্লি সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। দিল্লি সুলতানির স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 3 দাগে, মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 4 দাগে, আদিনা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। আদিনা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। 5 দাগে, প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো।
ছয়ের দাগে প্রশ্ন, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসাবে কাজ করে? খুব গুরুত্বপূর্ণ। মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যমে হিসাবে কাজ করে, বা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিতি ঘটানোর ক্ষেত্রে উৎসবের তাৎপর্য লেখো। সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিতি ঘটানোর ক্ষেত্রে উৎসবের তাৎপর্য লেখো। দুটি প্রশ্ন একই উত্তর হবে, কিন্তু খুব মোস্ট গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে ঐতিহ্য কি? তারপরে প্রশ্ন, যেটা বলছেন ঐতিহ্য কি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন আছে একটি স্মৃতিসৌধ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতে চোল মন্দির স্থাপত্য বিষয়ে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 10, 1972 সালে ভারতে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন সম্পর্কে লেখো। 1972 সালে ভারতে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন সম্পর্কে লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করো, এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং ভালো করে পরীক্ষা দিও।